এখন রাত প্রায় 1টা বাজতে চলেছে। বন্ধুরা, ভেবেছিলাম আজ রাতে আর রান্না বান্না করতে হবে না। দুপুরবেলায় খাবার পর যেটুকু তরিতরকারি বেঁচেছিল ভেবেছিলাম ওইটুকু তরিতরকারি দিয়েই রাতের খাওয়া হয়ে যাবে। এখন দেখছি না, রাতের খাবারের সময় ওই তরিতরকারিতে টান পড়বে। যেহেতু বন্ধুরা রাতে রান্না করার কোনো ইচ্ছেই ছিল না, তাই এই চিংড়িগুলো এইভাবেই ফ্রিজে ছিল। এখন এই চিংড়ি থেকে বেশ কয়েকটা চিংড়ি নিয়ে ধুয়ে কেটে বেছে নেব। আর এই পটলগুলোও বন্ধুরা একইভাবে ধুয়ে কেটে নেব, আর তা করব অফ ক্যামেরায়। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ সম্পূর্ণ নতুন একটি পটল চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা রান্না করা খুবই সহজ এবং অল্প সময়ে অল্প উপকরণে রান্না করা যায় এবং এর স্বাদ হয় অত্যন্ত সুস্বাদু। বন্ধুরা, তাহলে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে এই পটল চিংড়ি রান্না করব। পটল চিংড়ি রান্নার জন্য পটল চিংড়ি কেটে বেছে ধুয়ে নেওয়ার আগে বন্ধুরা এই বাটিতে 1 টেবিল চামচ সর্ষে পোস্তর গুঁড়ো সামান্য জলে গুলে রাখছি। তাহলে পটল চিংড়ি কেটে বেছে ধুয়ে নেওয়ার সময়টুকু পর্যন্ত এই সর্ষে পোস্ত পাউডার যদি জলের সঙ্গে গোলানো থাকে, তাহলে বন্ধুরা জলের সঙ্গে সর্ষে পোস্ত পাউডার খুব মসৃণভাবে মিশে যাবে। এবার বন্ধুরা অফ ক্যামেরায় চিংড়ি পটল কেটে ধুয়ে বেছে তারপর সরাসরি মূল রান্নাতে চলে যাব। বন্ধুরা, চিংড়ি পটল রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চিংড়ি পটল রান্নার জন্য বন্ধুরা চিংড়ি পটল পোস্ত ছাড়া আর যে উপকরণ আমি ব্যবহার করেছি তা এই রান্নার সময়েই আপনাদের সঙ্গে শেয়ার করব। তেল গরম হয়ে গেছে। এখন কালো জিরার সঙ্গে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে তার দানা বের করে একই সঙ্গে ফোড়ন দিলাম। এর ফলে বন্ধুরা কালো জিরা ও শুকনো লঙ্কার দানা ভাজার একটা চমৎকার সুবাস এই চিংড়ি পটলের মধ্যে ছড়িয়ে পড়বে এবং খেতে খুবই ভালো লাগবে। ফোড়ন ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার হতেই এর মধ্যে বেশ মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম কিন্তু বন্ধুরা লো টু মিডিয়ামে রেখেই পেঁয়াজ ভালোভাবে নেড়েচেড়ে মিনিট খানেক ভেজে নেব। পেঁয়াজ মিনিট খানেক ভেজে নেওয়ার পর বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় ধুয়ে কেটে বেছে নেওয়া সেই চিংড়িগুলো। এখন এই চিংড়ির মধ্যে স্বাদ অনুসারে লবণের কিছুটা লবণ ব্যবহার করব, খুব সামান্য পরিমাণ, আর পরবর্তীতে বন্ধুরা আবারও সেই লবণের বাকিটুকু ব্যবহার করব। এবার লবণের সঙ্গে চিংড়ি পেঁয়াজ ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিনিট 2 ভেজে নেব। পেঁয়াজ চিংড়ি ভালোভাবে নেড়েচেড়ে মিনিট 2 মতো ভেজে নেওয়ার পর বন্ধুরা দেখুন ঠিক এমনটি হয়েছে। এবার এর মধ্যে অফ ক্যামেরায় কেটে নেওয়া সেই পটল দিয়ে দেব। দেখুন পটলগুলো সরু সরু করে কেটে নিয়েছি। তো এবার এই পটল এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণের বাকি যে লবণটুকু রেখেছিলাম সেই লবণটুকু, আর দেব বন্ধুরা আধা চা চামচ হলুদ গুঁড়ো। দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আমি এই রান্নাটি বন্ধুরা কাঁচা লঙ্কায় করেছি। আপনারা যদি ইচ্ছা করেন এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করবে। আর আপনারা যদি ইচ্ছে করেন
এর মধ্যে সামান্য চিনি অ্যাড করতে পারেন। আজ আমি কোনো চিনি বা সুগার ফ্রি কিছুই ব্যবহার করছি না। তো বন্ধুরা, এবার সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। তবে এ পর্যায়ে চুলার ফ্লেম রাখবো একদম লোতে, এবং চুলার ফ্লেম লোতে রেখেই এই চিংড়ি পটল রান্না কমপ্লিট করব। তবে ঢেকে চিংড়ি পটল রান্না করাকালীন সময়ে বন্ধুরা অফ ক্যামেরায় ঢাকনা তুলে বার কয়েক নেড়ে চেড়ে দেব, এবং পটল 100% সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই ঢেকে রান্না করব। অফ ক্যামেরায় বার কয়েক ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেওয়ার পর বন্ধুরা এবার ফাইনালি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে এর মধ্যে দেব সেই যে জলের মধ্যে গুলে রেখেছিলাম সর্ষে পোস্ত পাউডার, সেই সর্ষে পোস্ত পাউডার গুলানো জল, সর্ষে পোস্ত গোলানো জল দিয়ে চিংড়ি পটলের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে বন্ধুরা আবারও মিনিট 2-এর জন্য ঢেকে রান্না করব। প্রায় মিনিট 2 পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা চিংড়ি পটল থেকে তেল বেরিয়ে এসেছে। তো এ পর্যায়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি দিয়ে চিংড়ি পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলেই বন্ধুরা আমার চিংড়ি পটল রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা চিংড়ি পটল রান্না কেমন হয়েছে। যেহেতু বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে তাই চুলা বন্ধ করে দিয়েছি। এবার এই চিংড়ি পটল কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। চিংড়ি পটল কড়াই থেকে এই পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমি নিজে যেহেতু এই চিংড়ি পটল রান্না খেয়েছি, আর খেয়েছি সাদা ভাতের সঙ্গে, বন্ধুরা দুর্দান্ত হয়েছে খেতে। আর আমার মনে হয়েছে যে এই চিংড়ি পটল পোলাও, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে অসম্ভব টেস্টি হবে। বাড়িতে যদি কোনো গেস্টকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয় তাহলে মেইন ডিশের পাশে যদি বন্ধুরা এই চিংড়ি পটল আপনি এই রেসিপিতে রান্না করে দেন তাহলে দেখবেন যে এই চিংড়ি পটলই আগে শেষ হয়ে যাবে। বন্ধুরা চিংড়ি পটল হর হামেশাই আপনাদের ঘরে কম বেশি থেকে থাকে। তো একবারটি এই রেসিপিতে এই চিংড়ি পটল রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সবার অত্যন্ত ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা। এতক্ষণ ধরে আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে আমার যে সকল বন্ধু এই চিংড়ি পটল রান্না দেখলেন এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এই চিংড়ি পটল রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে বিশেষভাবে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রত্যাশা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে। দেখতে গেছিলাম তো মেলা মাস। তুই পাগল নাকি? আচ্ছা